কানাডায় কি খামেনির সমর্থক সংখ্যা খুবই কম, কিংবা আদৌ কি আছে? এই প্রশ্নটি আমার মনে বিভিন্ন সময় জেগেছে। দর্শক, আপনারা যারা কানাডার রাজনীতির খোঁজ খবর রাখেন তারা জানেন যে গত বেশ দীর্ঘ সময় ধরেই কানাডাতে খামেনি বিরোধী বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হচ্ছিল ডাউনটাউন টরন্টোতে, বিশেষ করে রিচমন্ড হিল এলাকায় এবং নর্থ ইয়র্কেও হয়েছে। কিন্তু খামেনির সমর্থনে তেমন কোনো সভা সমাবেশ হয়েছে তেমন খোঁজখবর আমরা পত্রপত্রিকায় পাইনি। সোশ্যাল মিডিয়াতেও আসলে সেই অর্থে তেমন কখনো কোনো তৎপরতা দেখা যায়নি যে যারা খামেনির সমর্থন মানে তার শাসনকে সমর্থন করে। এখন যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানে হামলা চালালো এবং ইরানের সুপ্রিম লিডার খামেনিকে হত্যা করলো এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন হতাহত হলেন, তারপর কানাডায় বসবাসরত ইরানিয়ানদের যতটা উচ্ছ্বাস করতে দেখা গেছে তার পাল্টা কোনো প্রতিক্রিয়া সেই অর্থে তেমন কোনো দেখা যায়নি। বরং রিচমন্ড হিল সহ ডাউনটাউন বিভিন্ন জায়গায় রাত জেগে দিনে বিভিন্ন সময় উচ্ছ্বাস করতে দেখা গেছে। হ্যাঁ, অনেকেরই তাদের স্বজনরা যারা সেখানে বসবাস করছেন তাদের ব্যাপারে উদ্বিগ্ন হতে দেখা গেছে, তাদের খোঁজখবর নিতে দেখা গেছে। কিন্তু ইন জেনারেল, সামগ্রিকভাবে খামেনির পতন, খামেনির মৃত্যুর ঘটনায় মোস্ট অফ দ্য ইরানিয়ান তারা তাদের সন্তোষ প্রকাশ করেছে, তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এখন এই ইরানিয়ানদের উচ্ছ্বাস কিংবা ইরানিয়ানদের খুশি হওয়ার সঙ্গে কানাডিয়ান সরকারের কি কোনো সম্পর্ক আছে? কানাডিয়ান সরকার যেই প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ফরেন মিনিস্টার অনিতা আনন্দ সরাসরি ডোনাল্ড ট্রাম্প যে হামলাটি করেছেন সেই হামলার সমর্থন করেছেন। এই হামলার ঘটনাটি যখন ঘটে তখন মার্ক কার্নি ছিলেন ভারতের মুম্বাইতে, এবং সেখানে তার প্রথম রিয়াকশনটি আসে আসলে একজন ইন্ডিয়ান সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পরপরই সেখানে মুম্বাইতে একজন ভারতীয় সাংবাদিক মার্ক কার্নির প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন, এবং সেখানে মার্ক কার্নি কাল বিলম্ব না করে একেবারে তাৎক্ষণিকভাবেই তিনি যেই প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সেটি হচ্ছে যে তিনি ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে সমর্থন করেন, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল যে হামলাটি করেছে সেটিকে তিনি সমর্থন করেছেন। তিনি আরও একটু এগিয়ে গিয়ে সেখানে যে ইসরায়েলের আত্মপক্ষ সমর্থনের একটি যে অধিকার আছে, যে কথাটি বিভিন্ন সময়ে পশ্চিমা শাসকরা বলে থাকেন, সেটিও তিনি সেখানে উল্লেখ করেছেন। তবে মার্ক কার্নি আরেকটি বিষয় বলেছেন যে তারা এই সামরিক অভিযানের, তারা মানে কানাডা এই সামরিক অভিযানের পার্ট নয়, কানাডা এই সামরিক অভিযানে কোনো অংশ নেয়নি, কিন্তু তিনি সেটিকে সমর্থন করেছেন। এখন তারপরে অবশ্য কানাডিয়ান মিডিয়া একটি প্রশ্ন তুলেছে যে কানাডা সমর্থন মানে কানাডিয়ান কেউ সেখানে পার্ট নেয়নি, এটি আমরা কিভাবে বিশ্বাস করি? কারণ মানে এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় মিডল ইস্টের বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত বেশ কিছু কানাডিয়ান সামরিক বাহিনীর কর্মকর্তা সেখানে দায়িত্বরত আছেন। তারা যেমন মিলিটারি ফোর্সেস আছেন, এয়ারফোর্সের কর্মকর্তারা আছেন। তারা আসলে কি করেছেন? তারা কি প্ল্যানিং পর্যায়ে কিংবা কোঅর্ডিনেশন পর্যায়ে কিংবা সরাসরি ফাইটিংয়ে কোনো না কোনো পর্যায়ে কি তাদের কোনো ভূমিকা ছিল? টরন্টো স্টার এই বিষয়টি জানার জন্যে সেনাবাহিনীতে বারবার তারা যোগাযোগ করেছেন, ইমেল করেছেন, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে এই বিষয়টি ঠিক পরিষ্কার না এখন পর্যন্ত। মার্ক কার্নি যে দাবিটি করেছেন যে কানাডা সরাসরি এই সামরিক অভিযানে অংশগ্রহণ করেনি, সেটি কি সত্য নাকি সেখানে আর কোনো ফাঁকফোকর আছে? আমরা হয়তো সামনের দিনগুলোতে কানাডিয়ান মিডিয়া আশা করি বা সেনাবাহিনী হয়তো এই বিষয়ে বা কানাডিয়ান গভর্নমেন্ট এই বিষয়ে নিশ্চয়ই সামনে কোনো বক্তব্য দেবেন বা পুরো বিষয়টি পরিষ্কার করবেন। তারপরে অবশ্য ফরেন মিনিস্টার অনিতা আনন্দ মানে খামেনি নিহত হওয়ার পর ইরান যখন মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে পাল্টা আক্রমণ করতে শুরু করলো, হামলা করতে শুরু করলো, সেই সময় অনিতা আনন্দ এবং কানাডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে সেই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এখন এই যে মার্ক কার্নি তাৎক্ষণিকভাবে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে মানে আক্রমণটিকে সমর্থন করে প্রতিক্রিয়া জানালেন, তিনি যখন এই প্রতিক্রিয়া জানালেন তখন কিন্তু মানে G7 কান্ট্রির অন্যান্য যেই সদস্য দেশগুলো আছে তারা কেউ কিন্তু মানে তারা এই হামলার ঘটনাটা থেকে তারা একটু নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে। হ্যাঁ, তারা ইরানের বিরোধিতা করেছে, কিন্তু ঠিক হামলাটাকে তারা সমর্থন করে এরকম কোনো বক্তব্য কেউ দেয়নি। ফলে এই জায়গাটায়
কানাডা একটু অ্যাডভান্স হয়েছে। কেন অ্যাডভান্স হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কানাডিয়ান যারা রাজনীতির বিশ্লেষণ করেন, ফরেন রিলেশনের বিশ্লেষণ করেন, সেই সব জায়গায় বেশ এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। কানাডার বিভিন্ন টেলিভিশনের টক শোগুলোতেও এটি আজকে ছিল, মানে খুবই একটা তুমুল একটা আলোচিত বিষয়। কানাডার একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যিনি জন ক্রিস্টিয়ানের সময় লিবারেল গভর্নমেন্ট এবং মার্ক কার্নি সরকার, যাকে এখন অনেকটা মানে গুরুর মতো মানেন, সেই প্রধানমন্ত্রী, তিনি সেই সময়ে ইরাক, আফগানিস্তান বা কোনো যুদ্ধেই তিনি মানে কানাডাকে পার্ট করতে রাজি হননি, সরাসরি আমেরিকার বিরোধিতা করেছিলেন। তার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন লয়েড এক্সওর্থি। 1996 থেকে 2006 সময় একটা লম্বা সময় তিনি ফরেন মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি এই সিদ্ধান্তটার সমালোচনা করেছেন। তিনি বলছেন যে হ্যাঁ, কানাডা বলছে যে ইরান যাতে ইরান যাতে মানে নিউক্লিয়ার ওয়েপন্সের অধিকারী হতে না পারে, সেই জায়গা থেকে সেটি ব্যাহত করার জন্যই তারা এই আক্রমণটাকে তারা সমর্থন করেছেন। কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা ফরেন রিলেশন নিয়ে গবেষণা করেন, তারা যে প্রশ্নটি তুলেছেন সেটি হচ্ছে যে ওয়েল, কানাডা না হয় সেই বিষয়টি চাইলো, কিন্তু আন্তর্জাতিক আইনের প্রতি একটি দেশের যে সমর্থন, একটি দেশের যে সম্মান, সেই জায়গাটার কথা মার্ক কার্নি ভুলে গিয়েছিলেন কিনা, বা মার্ক কার্নি সেটি মনে রেখেছিলেন কিনা। কেউ একজন, কোনো একটি বড় দেশ, সে মনে করলো যে সে যখন যেখানে খুশি সেখানে হামলা করতে পারবে, সেই দেশকে দখল করে নিতে পারবে। এখানে যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইনের যে লঙ্ঘন হচ্ছে, সেই লঙ্ঘনের বিষয়টি নিয়ে কেউ কথা বলবে কিনা, কানাডা কথা বলবে কিনা, এই প্রশ্নটি তারা তুলেছেন। তারা একই সঙ্গে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প যখন গ্রিনল্যান্ড দখলের কথা বলে, তখন এই কানাডা তার তুমুল প্রতিবাদ করে, প্রতিদ্বন্দ্বী তার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেয়। কিন্তু সেই কানাডায় আবার অন্য দেশ যখন দখল করার জন্য যায় মার্কিন যুক্তরাষ্ট্র, তখন তারা তাকে সাপোর্ট করে কিংবা চুপ থাকে। এই যে দ্বিমুখী নীতি, এইটি নিয়ে তাদের মধ্যে একটি অস্বস্তি তৈরি হয়েছে কানাডিয়ান বা মার্ক কার্নি সরকারের ফরেন পলিসির যে অবস্থা সেটির ব্যাপারে। এবং বেশ কয়েকজন গবেষক আরও একটি চমৎকার প্রশ্ন তুলেছেন। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডাভোসে মার্ক কার্নির যে বক্তৃতাটি বিশ্বব্যাপী খুব আলোড়ন তুলেছিল, যেখানে তিনি বলেছিলেন যে মিডল পাওয়ার কান্ট্রিগুলো যারা আছে, তাদের এখন সময় এসেছে যে বিগ পাওয়ারগুলো তারা যে তাদের ক্ষমতা বলে সারা বিশ্বের উপর ছড়ি ঘোরাবে, যখন যা খুশি তা করে ফেলবে, তার বিরোধিতা করা, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া। এবং সেই প্রসঙ্গটিকে টেনে এনে ক্যানাডিয়ান এক্সপার্টরা, বিশ্লেষকরা, তারা বলছেন যে মার্ক কার্নি নিজে যে মিডল পাওয়ার কান্ট্রিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন, এই সুপার পাওয়ার দেশগুলোর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে, ঠিক ইরানের ক্ষেত্রে সেই ডাভোস বক্তৃতার প্রবক্তা যিনি বক্তৃতা দিয়েছেন, মার্ক কার্নি নিজেই কিন্তু আর সেই মিডল পাওয়ারের ঐক্যবদ্ধ থাকার জায়গায় তিনি থাকেননি, বরং তার পার্টনাররা ইউরোপীয় ইউনিয়নগুলো যেরকম অনেকটা দূরে থেকেছে, তিনি দূরে না থেকে তিনি সেই বিগ পাওয়ারের পাশে দাঁড়িয়ে বিগ পাওয়ারের একটা মানে অবৈধ আগ্রাসনকে সমর্থন জানিয়েছেন। এমন প্রশ্ন উঠেছে যে তিনি তো একটা সময়ও নিতে পারতেন, পার্লামেন্টে এটি নিয়ে আলাপ আলোচনা হতে পারতো, ক্যাবিনেটে আলাপ আলোচনা হতে পারতো, কিন্তু মার্ক কার্নি কোথাও কোনো আলাপ আলোচনা না করে তার প্রতিক্রিয়াটি তিনি প্রকাশ করে দিয়েছেন। অবশ্য একদিক থেকে মার্ক কার্নি এই জায়গায় সেফ আছেন, কারণ সংসদের যে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি, পিয়ারে পোলিয়ে বরং আরও বেশি কঠিন ভাষায় আক্রমণ করেছে, যে মানে একেবারে কি বলবো, যে একটি দুর্বৃত্ত শাসনের অবসান হয়েছে, আরও এমন সব কঠিন কঠিন সব শব্দ ব্যবহার করে তিনি বিবৃতি দিয়েছেন যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বরং সেখানে নাকি নাগরিকদের মানুষের মনুষ্যত্বের বিজয় হয়েছে, এরকম প্রতিক্রিয়াও কনজারভেটিভ নেতা পোলিয়ে দিয়েছেন। ফলে এই একটি জায়গায় আসলে সরকারি দল এবং বিরোধী দল দুটি দলেরই মোটামুটি একই অবস্থানে আছে। ফলে হয়তো পার্লামেন্টে এটি নিয়ে তাকে আর কোনো ধরনের অস্বস্তিকর অবস্থায় পড়তে হবে না। যদিও এনডিপি ছোট দল, যার সংসদে তেমন কোনো এবার খুবই অল্প কয়েকটি আসন তাদের আছে, তারা আবার আন্তর্জাতিক আইনের বিষয়টিকেই যথেষ্ট গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করেছেন তাদের বিবৃতিতে। সামনের দিনগুলোতে আমরা দেখব যে মার্ক কার্নি আসলে তার যে ডাভোস বক্তৃতার যে স্পিরিট, আন্তর্জাতিক আইনের প্রতি তার যে শ্রদ্ধা, কিংবা মিডল পাওয়ারের যে ঐক্য করার যেই আহ্বান তিনি জানিয়েছিলেন, সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে তিনি যখন আন্তর্জাতিক আগ্রাসনের পক্ষে সমর্থন দিয়ে এই নিজের দেশের
অন্তত সুশীল সমাজের মধ্যে সমালোচনার একটা জন্ম দিলেন, সেই সমালোচনার শেষ পর্যন্ত কত দূর যায়, কোন দিকে যায়। দর্শক, আজ এই পর্যন্তই। সামনে আবার এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবেন।